এই যে আমরা পৃথিবী থেকে দেখতে পাই সূর্যটা, এই সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা। এই সূর্যটা আমরা প্লেটের মতো দেখতে পাই, রুটির মতো দেখতে পাই। আমার বাবাজিরা, এই যে ছোট্ট সূর্যটা দেখতে পাই, বলেন তো এই সূর্যটা পৃথিবী থেকে ছোট না বড়? কত গুণে বড়? 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আমার বাবাজিরা, এই যে রাত্রেবেলা আমরা এখন অবস্থান করছি, বলেন তো শুনে আকাশে তারা আছে না নাই? একটা তারার নাম হলো ব্যাটেল জুইস। এই ব্যাটেল জুইস তারাটা, এই তারাটা হলো সূর্যের থেকেও 33 কোটি গুণ বড়। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূর্যের থেকেও 33 কোটি গুণ বড় এই ব্যাটেল জুইস, এই তারকা। আমার বাবাজিরা, এরপরে এই যে পৃথিবী থেকে সব থেকে নিকটবর্তী যে তারকাটা, এই তারকার নাম হলো প্রক্সিমা সেন্টুরি। এই প্রক্সিমা সেন্টুরি এই তারকা সব থেকে কাছে। তারকার দেশে যদি কোনো ব্যক্তি যেতে চায়, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে যাওয়া সম্ভব নয়। আমার বাবাজিরা, আমেরিকার যে নাসা রয়েছে, এই নাসার বিজ্ঞানীরা একটা নভোযান বানিয়েছেন। এই নভোযানটা সেকেন্ডে 11 কিলোমিটার যায়। এই নভোযানটার নাম হলো অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 1 সেকেন্ডে 11 কিলোমিটার যায়। 1 ঘন্টায় পার আওয়ার 39,000 কিলোমিটার অগ্রসর হয়। এই অ্যাপোলো 11 দিয়ে যদি কেউ এই প্রক্সিমা সেন্টুরি এই তারকার দেশে যেতে চায়, সময় লাগবে 1,15,000 বছর। কি বলেন, যাওয়া কি সম্ভব? কি সম্ভব না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমান, এটাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন তার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন। এই যে আপনি যা কিছু দেখেন, আমি যা কিছু দেখি, আল্লাহ সব কিছু আপনার জন্য আমার জন্য সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে যা কিছু দেখা যায় সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। ও আমার বান্দা, আর তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। আর মুমিন যারা সফলতা অর্জন করেছে তারা বলেছেন যিনি, আস্তে বলবেন না, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা কি আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। সফলতা অর্জন করেছে তারাই যারা মুমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকে আমরা শুনতে এসেছি কোরআন, কথা বলবো কোরআন থেকে, শুনবো কথা কোরআনের, বলি ইনশাআল্লাহ। আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে বসেছি। আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কিতাব কোরআনুল কারীম থেকে কথা বলবো এবং শুনবো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, পড়ে না আমিন। আমার বাবাজিরা, আমরা যে কিতাব কোরআনুল কারীম শুনতে আসলাম, বলতে আসলাম, বলেন তো শুনি, এই কিতাব কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল আছে নাকি? কি বলেন, আছে? এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই। দুনিয়ার যত রাইটার আছে, যত লেখক আছে, সমস্ত লেখকগুলো যখন বই লিখেছে, কিতাব লিখেছে, তারা সূচনায় লিখেছে অথবা শেষে গিয়ে লিখেছে পাঠক ভাইদেরকে উদ্দেশ্য করে। তারা লিখেছে, আমার পাঠক ভাইয়েরা, তোমরা যারা আমার এই কিতাব, আমার এই বইটা পাঠ করবা, অধ্যয়ন করবা, যদি পাঠ করতে গিয়ে, পড়তে গিয়ে যদি তোমরা কোনো রকমের ভুল পেয়ে যাও, ত্রুটি পেয়ে যাও, দয়া করে তোমরা আমাদেরকে অবগত করবা। আমরা অবশ্যই অবশ্যই পরবর্তী সংস্কারে এটা সংশোধন করে নিব। দুনিয়ার যত রাইটার আছে, যত লেখক আছে, সমস্ত রাইটার গুলো, সমস্ত লেখক গুলো কিতাবের সূচনায় অথবা শুরুতে অথবা শেষে এই কথাগুলো লেখে,
আর আপনার মালিক আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আপনাকে দিলেন, আমাকে দিলেন, যে কিতাবের শুরুতেই তিনি বলে দিয়েছেন, আমার সাথে পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, ওই কিতাব, এটি ওই কিতাব। ওই কিতাব বলতে কোন কিতাব? যে কিতাব লাউহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য সংরক্ষিত রেখেছিল। যে কিতাব লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাবের কথা বললেন। এটি ওই কিতাব যার ভিতরে কোনো ভুল নাই। এটা তো ভুল থাকা দূরের কথা, সন্দেহ করারও কোনো সুযোগ নেই। জোরে বলি সুবহানাল্লাহ। যদি কেউ বলে যে এটাতে ভুল আছে, এটা ভুল আছে, এই কথা বলা তো দূরের কথা, যদি সন্দেহ করে যে এটাতে ভুল আছে, তাহলে বলেন ওই ব্যক্তির ঈমান আছে না গেছে? এই জন্য আমরা যে কিতাব কুরআনুল কারীম শুনতে আসলাম, বলতে আসলাম, আমরা এই কিতাবের এক নম্বরে পরিচয় পেয়ে গেলাম। এই কিতাব নির্ভুল একটা কিতাব, নির্ভুল একটা গ্রন্থ। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের সূচনায় সুন্দর করে জানিয়ে দেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তার বান্দার জন্য কিতাব কুরআনুল কারীম নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যার ভিতরে কোনো বক্রতা নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো গোপনীয়তা নাই, কোনো মারফত নাই। এই কিতাব কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন বিশ্ববাসীর জন্য সবকিছু স্পষ্ট এবং ওপেন করে নাজিল করে দিয়েছেন। স্পষ্ট এবং ওপেন করে নাজিল করে দিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য, এটা পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য এই কোরআন নাজিল করেছেন। এটা যদি স্পষ্ট করে নাজিল না করেন আমার বাবাজিরা, তাহলে বলেন তো মানুষ পড়তে পারবে নাকি? মানুষ পড়তে পারবে না। মানুষের যেন এই কিতাব পড়তে কোনো কষ্ট না হয়, মানুষের যেন এই কিতাব বুঝতে কোনো কষ্ট না হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা রে, আমার জিকির নামক যে কিতাব আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এটা তোমরা যেন সুন্দরভাবে পড়তে পারো, বুঝতে পারো, আমল করতে পারো, সেজন্য এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করে নাজিল করে দিয়েছি। আমার বাবাজিরা, যে কিতাব বিশ্ববাসীর হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ভুল করে সহজ করে নাজিল করে দিলেন, এই কিতাব নিয়েও আজকে বাংলার জমিন কেন সারা পৃথিবীতে ষড়যন্ত্র আছে না নাই? আসতে বললে হবে না, আছে না নাই? যারা ষড়যন্ত্র করে তারা তো ষড়যন্ত্র করবেই, কারণ এই কোরআন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। ষড়যন্ত্রকারীরা কোনদিন চিরস্থায়ী হতে পারবে না ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, তাই আমরা কথা বলবো কোরআন থেকে, কথা শুনবো কোরআন থেকে। আজকে যে আমি আলোচনার জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার বাবাজিরা, আজকে আমি আলোচনার জন্য আলোচ্য বিষয় নিয়েছি মুমিন জীবনের কর্ম। আমরা যারা এখানে এসেছি, আমরা প্রত্যেকেই নিজেদেরকে ঈমানদার মনে করি,
নিজেদেরকে মুমিন বলে মনে করি। এটা আমার কথা নয়, বলেছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শুনে যারা তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনতে এসেছি কোরআন, আমাদের যদি ঈমানে যদি নাই থাকে আমরা কোরআন কেন শুনতে আসব? সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবাজিরা, আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হলো মুমিন জীবনের কর্ম। মুমিনরা জীবনে কি কি কাজ করবে। আপনি যদি নিজেকে মুমিন বলে দাবি করেন, আমি যদি নিজেকে মুমিন বলে দাবি করি, বলেন তো আপনার আমার জীবনে কাজ আছে না নাই? মুমিন জীবনের এক নাম্বার করণীয় কাজ হলো মুমিনরা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। মুমিনরা বেশি বেশি আল্লাহর কোরআন পড়বে। আর মুমিনরা যত বেশি আল্লাহর কোরআন পড়বে, ওই সমস্ত মুমিনদের তত বেশি ঈমান আল্লাহ বাড়ায়া দিবে। আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছি, দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। সূচনায় জাতে কারিমা আমি উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম সাদাতুহু হাযিহি ঈমানা فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখনই কোন সূরা নাযিল হয়, কোন সূরা অবতীর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তাদের কেউ কেউ বলে, এটা কি তোমাদের কারো ঈমান বৃদ্ধি করলো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানাও ওয়া হুম ইয়াস্তাবশিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যারা ঈমান এনেছে তাদের ঈমান বৃদ্ধি পায়, ওয়া হুম ইয়াস্তাবশিরুন, আর তারাই আনন্দিত হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা স্পষ্টভাবে প্রতীয়মান হই যে কোরআনের আয়াতে কারিমা যখন নাজিল হয়, কোরআন যখন নাজিল হয়, ওই সময় ঈমানদার যারা তাদের ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এখন কোরআন নাজিল হওয়ার মতো আর কোনো সুযোগ আছে? কি বলেন, আছে? কোরআন নাজিল হওয়ার মতো কোনো সময় বা সুযোগ আছে? নাই। তাহলে এখন আমরা কোরআন নাজিল তো আর হবে না, আমাদের ঈমান বাড়বে কেমনে? আমাদের ঈমান বাড়বে হলো যত কোরআন শুনবো, যত কোরআন পড়বো, তত বেশি ঈমান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছি, এই জন্য বেশি বেশি আল্লাহর কোরআনে তেলাওয়াত করা, আল্লাহর কোরআন পাঠ করা। আমার বাবাজিরা, সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াতে কারিমাগুলো নাযিল হয়েছে হেরা গুহায়, হেরা গুহায় সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আলাকের প্রথম 5টা আয়াতে কারিমা নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে বলেন তো, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে বলেন তো, আল্লাহর নামের পড়াগুলো আপনার আমার পড়া দরকার আছে না নাই? বেশি বেশি আল্লাহর কোরআন পড়বো। আল্লাহ তুমি তৌফিক দান করো, পড়েন আমিন। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে মুমিন তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় অন্তর আত্মা ভয়ভীত হয়ে যায়, তাদের অন্তর তাদের কল্প প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, যখন তারা আল্লাহর কোরআন পড়ে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাদের ঈমান আরো বাড়ায়া দে। আমার বাবাজিরা, একটুখানি লক্ষ্য করেন, ঈমান কেন দামি জিনিস, ঈমান কেন মূল্যবান সম্পদ। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিছুই নাই। আমার বাবাজিরা, যার ঈমান নাই, সারা দুনিয়ার যদি মালিক হয়েও থাকে ওই ব্যক্তি, তারপরেও 4 পয়সারও দাম নাই ওই ব্যক্তির। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি যাররা পরিমাণের ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিরে 10টা দুনিয়া সমান জান্নাতের মালিক বানায়া দেন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু কি অনুভব করা যায়, একটু কি চিন্তা করা যায়, 10টা দুনিয়া সমান জান্নাত একটা সর্বনিম্ন স্তরের জান্নাতি ব্যক্তির হবে। এই যে একটা দুনিয়াতে কত সম্পদ, কত সোনা দানা, কত মণিমুক্তা, কত অর্থ করে, কত জায়গা জমি, কত ব্যাংক ব্যালেন্স, এই যে একটা পৃথিবীতে কত কি রয়েছে, একটা জাররা পরিমাণ ইমানদার, জাররা পরিমাণের ঈমান নিয়ে যে ব্যক্তিটা কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটারে 10টা দুনিয়া সমান জান্নাতের মালিক বানায় দিবে। জাররা পরিমাণ কতটুকু? একটা বালুকণাকে যদি আমরা 70 টুকরা করি, এই 70 টুকরা থেকে একটা টুকরা হলো জাররা পরিমাণ। আমার বাবাজিরা, এই যে গ্রামগঞ্জ এলাকা, দিনের বেলা যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার পরে ঘরের ভিতরে ঢুকলে দেখা যায়, যখন টিনের ছিদ্র দিয়ে যখন সূর্যের তাপ ঘরের ভিতরে ঢুকে যায়, সূর্যের তাপ ঢুকে গেলে দেখা যায় সূর্যের আলোটা যে জায়গায় পড়ে, সূর্যের আলোর দিকে তাকাইলে ছোট্ট ছোট্ট বালুকণার মতো কিছু দেখা যায়। এই যে যেগুলো ছোট্ট ছোট্ট বালুকণার মতো দেখা যায়, জাররা পরিমাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাররা পরিমাণের ঈমান নিয়ে যদি কোনো আল্লাহর বান্দা কবরে যায়, আরশের মালিক আল্লাহ ওই ব্যক্তিরে 10টা দুনিয়া সমান জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে বলেন তো শুনি, ঈমানের দাম আছে না নেই? এই জন্য যুগে যুগে আমরা দেখেছি, যারা ঈমান এনেছে, সম্পদ ছেড়েছে, মাকে ছেড়েছে, বাবাকে ছেড়েছে, স্ত্রীকে ছেড়েছে, সন্তানকে ছেড়েছে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে ঈমানের পথে চলে গেছে, ঈমানের দিকে ছুটে গেছে। এরপরেও দুনিয়ার দিকে ফিরে যায় নাই। প্রয়োজন ঈমানের উপর অবিচল থাকতে যে জীবন দিয়েছেন, এরপরেও বাতিল অপশক্তির কাছে মাথা নত করেন নাই। আমরা বলতে চাই, আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আমরা আমাদের ঈমান টিকিয়ে রাখতে, আমরা আমাদের মুমিনত্ব টিকিয়ে রাখতে যদি প্রয়োজনে জীবন বিলিয়ে দিতে হয়, বাতিল অপশক্তির কাছে লড়াই করে জীবন বিলিয়ে দিব, এরপরেও আমরা ঈমান বিক্রি করতে রাজি নই ইনশাআল্লাহ। আমার কথার সাথে একমত আছেন কারা কারা? হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক, পড়ে না আমি। আমার ভাইয়েরা, এই জন্য ঈমান একটা সম্পদ, ঈমান একটা নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, আমার বাবাজিরা, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ হাতের মুঠোয় করে আগুনে রাংরা ধরে থাকতে পারবে, আগুনের অঙ্গার গুলো হাতের মুঠো করে ধরে থাকতে পারবে, কিন্তু ঈমান ধরে থাকতে পারবে না। এমন একটা অবস্থা, এমন একটা সময় কিন্তু এসে গেছে বাবাজি। বলেন তো শুনি, রাস্তাঘাটে বের হইলে ঈমানের উপর আঘাত আছে না নাই? রাস্তাঘাটে বের হইলে অনেক সময় এমনও ব্যাপারটা নারী সামনে পড়ে যায়, সাথে সাথে মাথা নিচু করা ছাড়া উপায় নেই। এই জন্য আমরা যারা ঈমানদার, নিজেদের ঈমানকে হেফাজত করতে যা করা দরকার প্রয়োজনে তাই করতে হবে, বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা আর মা বোনদের ব্যাপার তো এমন ব্যাপার, এমন অবস্থা, তারা যে চলবে ফিরবে, তাদের যে পর্দা পশিদার একটা দরকার প্রয়োজন, অনেক মা বোন অসচেতন যাবত এগুলো পর্দার কোনো ধারেই ধারে না। কি বলেন, আছে না নেই? অনেক মা আছে আপনার আমার এই ঘরের এই মা ও ঘরের এই বোন, তারা পর্দা ছাড়া দিদারসে ঘুরতেছে, আবার 5 ওয়াক্ত নামাজও পড়তেছে। নামাজটাও ফরজ, পর্দাটাও ফরজ। তাহলে বলেন, নামাজ আদায় করতে হবে। আচ্ছা, এই এলাকায় কি বিদেশি চ্যানেল, বিদেশি যেগুলো চ্যানেল রয়েছে এগুলো কি আছে নাকি? কি বলেন, আছে? স্টার জলসা, জি বাংলা, তারপরে আরো কত কি না আছে, যেগুলো নিয়ে মা বোনেরা সব সময় ব্যস্ত থাকে। কি বলেন, কি যে একটা বাজে অবস্থা! নামাজ নাই, রোজা নাই, স্বামীর খেদমত নাই, পরিবারের খোঁজ খবর নাই, সব সময় ঘুরে যে ঘরে ঢুকে দেখবেন কি টিভির সামনে। কি আছে না নাই? তাই নামাজ পড়তে কবেন, নামাজে অলসতা, রোজা করতে কবেন, রোজাতে অলসতা। এমনও মা বোন আমাদের সমাজে আছে না নাই? নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল। ঠিক কিনা বলে? নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি গানের পাগল সেও। কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি গানের পাগল সেও। পাশের বাড়ির মদন রে কয়, পাশের বাড়ির মদন রে কয়, তুমসে প্যার করতি হো। আছে না নাই? আমার বাবাজিরা, এই জন্য মা বোন যারা আছে, মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ও মা, ভারতীয় যে চ্যানেলগুলো রয়েছে, এই চ্যানেলগুলো মুসলমানদের উপকার করার জন্য নাই। এরা বেশিরভাগ এই বাংলার জমিনে ভারতীয় চ্যানেলগুলো দিয়ে মা বোনদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করতে চায়। তারা বিভিন্ন ভাবে মুসলমানদের উপর আঘাত হানার জন্য চেষ্টা করেছে। এই ভারতের আধিপত্য এই বাংলার জমিনে কায়েম করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, বিগত 16টা বছর ভারতের পাশে ভারতের গোলামি করে এই বাংলার জমিনের 18 কোটি মুসলমানদের উপর বিগত সরকার নির্যাতন করেছে। ছোট্ট ভূখণ্ডে ইসলামপন্থীদেরকে, কোরআনের পাখিদেরকে, কোরআনওয়ালাদেরকে, এই জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল ওলামায়েদেরকে, ওলামায়ে কিরামদেরকে জেলখানার ভিতর ঢুকিয়ে, আয়না ঘরে ঢুকিয়ে নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার মুসলমানদের উপর নির্যাতন করার কারণে, ইসলামপন্থীদের উপর অত্যাচার জুলুম চলার কারণে এই বাংলার জমিনে তাদের স্থান হয় নাই, এই বাংলার জমিনে তাদের জায়গা হয় নাই। নতুন করে কেউ যদি স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখে, তারা কোন দেশে পালিয়ে যাবে, এটা এখনই তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কথা বলতে হবে।
তারা তো পালানোর জন্য জায়গা খুঁজে পেয়েছে ভারত। আর এখন যারা স্বৈরাচারী হচ্ছে বা 18 কোটি মুসলমানদের উপরকে তাদেরকে মূর্খ বলার চেষ্টা করছে বা তাদের সাথে মুনাফিকি করা হচ্ছে যে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদ এজন্যই বাস্তবায়িত করতে চেয়েছি যাতে করে নির্বাচন পিছিয়ে না যায়। কথা বলেন ঠিক কিনা? এই রকম জাতির সাথে যদি কেউ গাদ্দারি করে, জাতির সাথে যদি কেউ মুনাফিকি করে, এই বাংলার জমিনে 18 কোটি মুসলমান তাদের ছেড়ে কথা বলবে না আমার বাবাজিরা। কারণ আমরা ইমানদার। ইমানদাররা সব থেকে বেশি ভয় করে, বেশি ভালোবাসে যাকে, চিল্লায় বলেন তিনি কে? আমার ভাইয়েরা, তাহলে আমাদের ইমান টিকে রাখতে হবে। ইমান একটা নিয়ামত, ইমান একটা সম্পদ। এই জন্য ইমানের উপর যদি কেউ হামলা চালায়, আমরা আমাদের নিজেদের ইমান কখনো ক্ষতি করতে দিব না, ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, তাহলে আমরা জানলাম মুমিন জীবনের 1 নম্বর করণীয় কাজ হলো বেশি বেশি আল্লাহর কোরআন পড়া, বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। রাজি আছি ইনশাআল্লাহ? মুমিন জীবনের 2 নম্বর করণীয় কাজ হলো মুমিনরা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করবে। এটা আমার কথা নয়, বলেছেন যিনি। গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় ও শোয়া অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান ও জমিন নিয়ে চিন্তা করে, গবেষণা করে। তাহলে বলেন তো, এই যে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কিছু যার জন্য, সব কিছু আমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা আসমান নিয়ে, জমিন নিয়ে গবেষণা করো, চিন্তা করো। যদি আমরা আসমান নিয়ে গবেষণা করি, তাহলে দেখেন তো বাবাজি, এই যে আমরা পৃথিবী থেকে দেখতে পাই সূর্যটা, এই সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা। এই সূর্যটা আমরা প্লেটের মতো দেখতে পাই, রুটির মতো দেখতে পাই। আমার বাবাজিরা, এই যে ছোট্ট সূর্যটা দেখতে পাই, বলেন তো এই সূর্যটা পৃথিবী থেকে ছোট না বড়? কত গুণে বড়? 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আমার বাবাজিরা, এই যে রাত্রেবেলা আমরা এখন অবস্থান করছি, বলেন তো শুনে আকাশে তারা আছে না নাই? একটা তারার নাম হলো বেটেল জুইস। এই বেটেল জুইস তারাটা, এই তারাটা হলো সূর্যের থেকেও 33 কোটি গুণ বড়। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূর্যের থেকেও 33 কোটি গুণ বড় এই বেটেল জুইস, এই তারকা। আমার বাবাজিরা, এরপরে এই যে পৃথিবী থেকে সব থেকে নিকটবর্তী যে তারকাটা, এই তারকার নাম হলো প্রক্সিমা সেন্টুরি। এই প্রক্সিমা সেন্টুরি, এই তারকা সব থেকে কাছে। এই চাঁদের দেশে বা এই তারকার দেশে যদি কোনো ব্যক্তি যেতে চায়, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে যাওয়া সম্ভব নয়। আমার বাবাজিরা, আমেরিকার যে নাসা রয়েছে, এই নাসার বিজ্ঞানীরা একটা নভোযান বানিয়েছেন। এই নভোযানটা সেকেন্ডে 11 কিলোমিটার যায়। এই নভোযানটার নাম হলো অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 1 সেকেন্ডে 11 কিলোমিটার যায়। 1 ঘন্টায়
পার আওয়ার ৩৯,০০০ কিলোমিটার অগ্রসর হয়। এই অ্যাপোলো 11 দিয়ে যদি কেউ এই প্রক্সিমা সেন্ট্রি এই তারকার দেশে যেতে চায়, সময় লাগবে ১,১৫,০০০ বছর। কি বলেন, যাওয়া কি সম্ভব? কি সম্ভব না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমান এটাকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন তার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আপনি যা কিছু দেখেন, আমি যা কিছু দেখি, আল্লাহ সব কিছু আপনার জন্য আমার জন্য সৃষ্টি করেছে। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে যা কিছু দেখা যায় সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। ও আমার বান্দা, আর তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। বলি সুবহানাল্লাহ।